19 জুলাই 2026 ভোর 6টা 55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তুর্কিশ এয়ারলাইন্স এর TK-713 ফ্লাইটে উঠলেন জেনারেল ওয়াকারুজ্জামান। গন্তব্য ইস্তানবুল, সাথে স্ত্রী, 6 সদস্যের প্রতিনিধি দল। 5 দিনের সফর। এটা শুধু একটা সৌজন্য সফর নয়, এটা জেনারেল ওয়াকারের তুরস্কের প্রথম সরকারি সফর। 2024 সালের জুনে সেনা প্রধান হওয়ার পর আর অবসরের আগে এটাই হতে পারে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশ সফরগুলোর একটি। চেক রিপাবলিকে গেছেন, মালয়েশিয়ায় C-130 পাঠিয়েছেন, জাপানের পেট্রোল বোট পেয়েছেন, ইউরোফাইটার LOU সই করেছেন। এবার তুরস্ক কেন এবং এবার কি আসতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক কতটা গভীর হয়েছে গত 1 বছরে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের কোন কোন প্রতিষ্ঠান পরিদর্শনের সম্ভাবনা আছে, বায়াক্তার ড্রোন থেকে মিলগেম করভেট কোন কোন অস্ত্র আসতে পারে, তুরস্ক কিভাবে BOFকে সাহায্য করতে পারে, জেনারেল ওয়াকারের অবসর এই সফরকে কেন বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে, আর সবশেষে তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ কোথায় যেতে পারে। কিন্তু আগে বুঝতে হবে এই সম্পর্কের শেকড় কোথায়। জুলাই 2025-এ তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন ঢাকায় এসেছিলেন এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে দুই পক্ষ দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছিলেন। গরগুন বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প উন্নয়নে সহযোগিতা ও সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেনাপ্রধান বলেছিলেন, তুরস্কের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় বাংলাদেশে বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন করার ইচ্ছা রয়েছে। কূটনৈতিক সূত্র অনুযায়ী একটি ঐতিহাসিক প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে এবং আঙ্কারায় পাঠানো হয়েছে। এই কাঠামো চুক্তি যৌথ উৎপাদন, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের পথ খুলে দিতে পারে, সম্ভাব্যভাবে বাংলাদেশকে প্রতিরক্ষা ক্রেতা থেকে অংশীদারিত্বে রূপান্তরিত করতে পারে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রধান হালুক গোরগুন বাংলাদেশের সমরাস্ত্র কারখানার আধুনিকায়নে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ এই সফরটা শূন্য থেকে শুরু নয়, এর আগে গত 1 বছরে 4টি উচ্চ পর্যায়ের সফর হয়েছে, একটা পূর্ণাঙ্গ কাঠামো চুক্তির খসড়া তৈরি হয়েছে। এই সফরে সেই চুক্তি চূড়ান্ত বা স্বাক্ষরের সম্ভাবনা আছে। জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, এটা ISPR নিশ্চিত করেছে। সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন জোরদার করার লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করবেন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের মূল কোম্পানিগুলো কোথায় এবং কি করে? বায়াক্তার আনকারার কাছে, বায়াক্তার TB2, TB3 ও কিজেলমা ড্রোন। এসেলসান তুরস্কের সবচেয়ে বড় প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি, যোগাযোগ, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ নিয়ে কাজ করে। রকেটসান ক্ষেপণাস্ত্র এবং রকেট সিস্টেম এগুলো নিয়ে কাজ করে। STM সাইবার সিস্টেম ও স্বায়ত্তশাসন যান। তাছাড়াও তুষাস কান যুদ্ধবিমান নির্মাতা, FNSS সাজোযান ও APC নির্মাতা। চেক সফরের মোরোনা হাউজার ও স্করপিয়ান ইভো দেখিয়েছিলেন সেনাপ্রধানকে। তুরস্ক কি দেখাবে? সবচেয়ে সম্ভাবনাময় বায়াক্তার A এবং বায়াক্তার TB2, TB3 কিজেলমা। এসেলসানে রাডার ও ইলেকট্রনিক্স সিস্টেম নিয়ে আগ্রহ বেশি, রকেটসানে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। এখন কোনটি পছন্দ হবে সেনাপ্রধানের, সেটাই দেখার বিষয়। যদি প্রশ্ন করা হয় কোন কোন অস্ত্র বাংলাদেশে আসতে পারে বায়াক্তার থেকে, এবার সম্ভাব্য সংগ্রহের বিষয়ে এগিয়ে থাকবে বায়াক্তার TB2। বাংলাদেশ ইতিমধ্যে এটা পেতে আগ্রহ দেখিয়েছে। 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিমান পরিচালনা উইং স্থাপনের পরিকল্পনা করেছে, যাতে বায়াক্তার TB2 বা সমতুল্য UAV থাকবে। TB2 ইতিমধ্যে ইউক্রেন, আজারবাইজান, ইথিওপিয়া, পোল্যান্ড সহ 30টিরও বেশি দেশে যুদ্ধে প্রমাণিত। এছাড়াও রয়েছে মিলগেম করভেট, পাকিস্তান কিনেছে 4টি।
তুরস্ক বাংলাদেশকেও প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনী আধুনিক করভেট খুঁজছে। মিলগেম সেই চাহিদা পূরণ করতে পারে। কেআইআরপিআই এর MRAP সাজোয়া যান। পাকিস্তান, আফ্রিকার বেশ কিছু দেশ এটা ব্যবহার করছে। এছাড়াও এসেলসান এর রাডার ও যোগাযোগ সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর C4 ISR আধুনিকায়নের কাজে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে BOF আধুনিকায়নে তুরস্কের সহায়তা। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রদান বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় আধুনিকায়ন, প্রযুক্তিগত কৌশলগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা বাস্তবায়িত হলে ছেজেট ব্রেইন 2 এর পর তুরস্কের প্রযুক্তিতেও বাংলাদেশ নিজের অস্ত্র বানাতে পারবে। এই সফরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে একটা বাস্তবতা। এই সফর জেনারেল ওয়াকারের সেনা প্রধান হিসেবে 2024 সালের জুনে দায়িত্ব নেয়ার পর তুরস্কে প্রথম সরকারি সফর। অবসরের প্রায় 11 মাস আগে এই সফর তার সেনাপ্রধান হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশ সফরগুলোর একটি হওয়ার প্রত্যাশা রয়েছে। জেনারেল ওয়াকার তার কার্যকাল শেষ হওয়ার আগে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ককে যতটা সম্ভব বহুমুখী করতে চাইছেন। চেক রিপাবলিক, মালয়েশিয়া, এখন তুরস্ক, প্রতিটি সফর একটা নতুন দরজা খুলছে। তুরস্কের সাথে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা কাঠামো চুক্তি যদি এই সফরে স্বাক্ষরিত হয়, তাহলে এটা হবে জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। তুরস্ক সফর বাংলাদেশের মাল্টি ভেক্টর প্রতিরক্ষা কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বছরে বাংলাদেশ কোথায় কোথায় গেছে এবং কোথায় সম্পর্ক তৈরি করছে? চীন জেট 10C চুক্তি, UAV উৎপাদন কেন্দ্র। জাপান 5টি পেট্রোল বোট, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর চুক্তি। মালয়েশিয়া C-130 রক্ষণাবেক্ষণ চুক্তি। চেক রিপাবলিক CZ ব্রেইন 2 রাইফেল ও সম্ভাব্য হাউজার। ইতালি ইউরোফাইটার টাইফুনের LOU। পাকিস্তানের JF-17 আলোচনা। আর এখন তুরস্ক বায়াক্তার ড্রোন, মিলগেম করভেট, BOF আধুনিকায়ন। 7টি ভিন্ন দেশ, 3টি মহাদেশ, একটাও ভারত নয়। এই মানচিত্র বলছে বাংলাদেশ আর কোনো একক শক্তির উপর নির্ভরশীল থাকতে চাইছে না। তাহলে এই তুরস্কের সফরে কি হবে? হয়তো একটা বড় ড্রোন চুক্তির ঘোষণা, হয়তো BOF আধুনিকায়নে তুরস্কের সরাসরি সহযোগিতা চুক্তি, হয়তো প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষর, হয়তো মিলগেম করভেটের আলোচনার সূচনা। কিন্তু সবচেয়ে বড় যা হতে পারে সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের রূপান্তরের একটা নতুন গতিপথ। তুর্কি ভাষায় একটা কথা আছে, ইয়াভাস ইয়াভাস উজগা গিদ্রিল, ধীরে ধীরে দূরে যাওয়া যায়। বাংলাদেশ ধীরে ধীরে পদক্ষেপে পদক্ষেপে একটা স্বাধীন ও শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো তৈরি করছে। প্রশ্ন হলো, এই যাত্রা কি সঠিক পথে আছে? অবসরের আগে জেনারেল ওয়াকার কি সেই ভিত্তিটা তৈরি করে যেতে পারবেন, যার উপর পরবর্তী সেনাপ্রধান দাঁড়িয়ে আরও বড় পদক্ষেপ নিতে পারবেন? তুরস্ক থেকে ফেরার পর সেই উত্তর আসবে, নাকি অজানাই থেকে যাবে?